টাইগার মুরগির জন্য মিক্স খাবার বানালাম। দেখুন ওরা মনে হচ্ছে বিরিয়ানি খাচ্ছে। সুপ্রিয় দর্শক ভিউয়ার্স, আজ বানাবো টাইগার মুরগির জন্য মিক্স খাবার। আপনারা সাথে দেখুন। আমি এখানে নিয়ে নিলাম 1 মুঠ পরিমাণ কলমি শাক। সম্ভব কুচি কুচি করে কাটবেন, তাহলে খাবে ভালো। দেখুন আমি ছোট ছোট করে কাট করবেন, এরকম করবেন একদম চিকন চিকন করে, তাহলে খাবে ভালো। বন্ধুরা এখানে দিয়ে দেবো এখন সামান্য পরিমাণ বসি প্রথমে। এখন দিয়ে দেবো সামান্য পরিমাণ ভুট্টার গুঁড়া। বন্ধুরা আমি খাবার প্রসেস করতেছি, দেখুন এগুলা বুঝে ফেলছে যে ওদের জন্য খাবার বানাইতেছে। দেখুন খাবার খাওয়ার জন্য কি করতেছে, এখানে কিন্তু খাবার দিয়ে রেখেছে, ওই খাবার ওরা খাবে না। আমি যে খাবারগুলো প্রসেস করি এইগুলো খাবার জন্য ওরা পাগল হয়ে গেছে। সাথে থাকুন। বন্ধুরা এখন দিয়ে দেবো, এটা হলো গম। দেখুন কতটুকু পরিমাণ গম দিয়েছি বন্ধুরা। তারপরে এখানে দিয়ে দেবো চাউল। দেখুন এখন দিয়ে দেবো ব্রয়লার গ্লোয়ার। দেখুন কতটুকু পরিমাণ দিয়েছি। এখন এগুলা দিয়ে এখন পানি দিয়ে মিক্স করব। বন্ধুরা এখানে সামান্য একটু পানি দিয়ে ভালোভাবে মিক্স করতে হবে। এভাবে বন্ধুরা ভালোভাবে মিক্স করবেন। দেখতে পাচ্ছেন কিনা, এইভাবে বন্ধুরা ভালোভাবে মিক্স করে নেবেন। মুরগিগুলো দেখেন মাশাআল্লাহ খাবার খাওয়ার জন্য অপেক্ষা করতেছে। এগুলো আমি প্রসেস করতেছি। দেখুন এগুলো দিক দিয়ে লাইন লেগে গেছে খাবার জন্য। দেখুন সবগুলো লাইনে আছে। আমি যে খাবারটা প্রসেস করছি বাসায়, এটা একদিন ট্রাই করে দেখতে পারেন। মুরগিরা অনেক পছন্দ করে এই খাবার। দেখুন আমি কীভাবে এখন দিব। মুরগি অনেক ভালো খায় এগুলো। দেখেন মুরগির বাচ্চাগুলো কী করতেছে, এখানে পুরো পাগল হয়ে গেছে খাবারের জন্য। দেখুন আমি এখানে খাবার প্রসেস করতেছি, এগুলো দেখে আমার খাবার রেডি। দেখুন এখন আমি যাব, তারা কী পরিমাণ পছন্দ করে খাবার। আপনারা সাথে থাকুন। দেখুন বাসায় ট্রাই করে দেখতে পারেন, তাহলে দেখবেন কী পরিমাণ খায় এই খাবারটা। সুপ্রিয় দর্শক, আপনারা সামনে যে খাবারটা আমি বানালাম, এই খাবারটা মুরগির অনেক পছন্দ করে। দেখুন কীভাবে আপনাদের সামনে প্রমাণ তো দিলাম। এতক্ষণ ভাবছেন বক বক করছে, এখন আপনাদের সামনে প্রমাণ দিচ্ছি। দেখছেন কীভাবে খায় এই খাবারটা। এভাবে খাওয়াবেন। এটার ভিতরে সব ধরনের পুষ্টি, সব ধরনের ভিটামিন সব কিছু আছে এই খাবারটার ভিতরে। তো ট্রাই করবেন এটা অবশ্যই। এটা আপনি যদি এটা করেন তাহলে আপনার খরচ অনেকটাই কমে যাবে। কারণ ফিড আমি যে দেখছেন অল্প কটা ফিড দিয়েছি, বাকি সব আপনার ভুট্টার গুঁড়া, চাল, তারপরে দিয়েছি গম। ওইগুলা এত প্রাইস একটু কম। আপনার ফিড আপনার সাধারণত 70 টাকা দরে বিক্রি করে। আর আমি যেটা খাবাইলাম আমার মনে হয় যে 1 পোয়া ফিটও জানি। বাকিগুলা সবজি এগুলো মিক্স করে দিয়েছি, তাহলে আপনার অনেকটা খরচ কমাতে পারবেন। তো ভিডিওটি আছে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, বাই বাই।